হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব এই চ্যাপ্টারের এমসিকিউ সমাধান নিয়ে আলোচনা করব। এর আগের থিওরি এই চ্যাপ্টার পুরো কমপ্লিট করা হয়ে গেছে। নিউমেরিক্যাল প্রবলেম সেট 1-এর অঙ্ক সম্পূর্ণ সমাধান করা হয়ে গেছে। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। আজকে আমি এই চ্যাপ্টারের যত এমসিকিউ আছে তোমার ছায়া প্রকাশনের বইয়ের, সেই সমস্ত এমসিকিউ ব্যাখ্যা সহকারে এবং সহজ সরল করে তোমাদের আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেই জন্য আজকের ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। প্রথম যে এমসিকিউ প্রশ্নটা আছে দেখে নাও, 1 নম্বর একদম স্টার্ট করে প্রথম থেকেই কী বলে দেখেন, যদি একটি আধানকে তড়িৎ ক্ষেত্রে কুলম্ব বলের বিরুদ্ধে সরানো হয়, তবে অপশান এ তড়িৎ বল দ্বারা কার্য করা হয়, অপশান বি বহিস্থ সংস্থা দ্বারা কার্য করা হয়, অপশান সি তড়িৎ ক্ষেত্রের শক্তি হ্রাস পায়, অপশান ডি সংস্থার শক্তি হ্রাস পায়। কী বলেছে কোশ্চেনটা ভালো করে বুঝে না। কী বলছে, যদি একটি আধানকে তড়িৎ ক্ষেত্রে কুলম্বের বলের বিরুদ্ধে, কুলম্বীয় যে আকর্ষণ বল আছে সেই বলের বিরুদ্ধে কোনো একটা আধানকে যদি সরানো হয় বা ওখান থেকে বের করতে হয়, তা সেখানে বলে যায় তাহলে বিরুদ্ধে সরানো হলে তবে তাহলে সেখানে কি করতে হবে দেখে নাও, দুটো আধান পরস্পর একটা একটা ফোর্সে একটা বলেতে একটা পরস্পর আকর্ষণ বা একটা সিস্টেম সংস্থার মধ্যে আছে। সেখান থেকে আমি একটা আধানকে, এই কুলম্বীয় বলের মধ্যে এরা আছে, এখান থেকে একটা আধানকে যদি আমি বাইরে বের করতে যাই, কুলম্বীয় যে আকর্ষণ বল আছে সেই আকর্ষণ বলের বিরুদ্ধে বাইরের দিকে যদি সরাতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে অবভিয়াসলি একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে, বাহ্যিক থেকে একটা বল প্রয়োগ করতে হবে। তাহলে এখান থেকে বলতে পারি কি আমরা, তাহলে অপশান কোনটা হবে দেখে নাও, অপশান বি বহিস্থ সংস্থা দ্বারা কার্য করা হয়। তাহলে বহিস্থ এজেন্ট দ্বারা যদি কোনো কাজ করা হয় তবে এটা সম্ভব। যেমন কি কোনো একটা আধান আছে ধরে নাও, সেই আধান থেকে অন্য একটা আধান দেখে নাও, অসীমা আছে, ইনফাইনাইট কোনো আধান আছে, কিউ পরিমাণ আধান আছে, তাহলে সেই কিউ পরিমাণ আধানকে এই ইলেকট্রিক ফিল্ড, ধরো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ওকে, ইলেকট্রিক ফিল্ড আছে, ওকে, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসতে গেলে তাহলে কি করতে হবে, বহিস্থ একটা এজেন্টকে একটা কার্য করতে হয়। ঠিক একইভাবে একটা ফিল্ডের মধ্যে আছে, সেই ফিল্ড থেকে বাইরে বের করতে বা কুলম্বীয় যে বল আছে সেই বলের বিরুদ্ধে নিয়েতে তাহলে বাইরে থেকে একটা বহিস্থ একটা কার্য করতে হবে। তাহলে এখানে অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তাহলে এখানে অপশান বি হবে কি সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর এমসিকিউটা দেখে না, কী বলছে, এই প্রাবল্য বিশিষ্ট একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ক্ষুদ্র আধান স্মল কিউকে একটি উপবৃত্তাকার পথ এ বি সি ডি বরাবর ঘুরিয়ে আনা হলো। চিত্রের ছবিটা দেওয়া যায়, ছবিটা এঁকে দেখুন বোঝাবো। যদি এ বি বি সি সি ডি ডি এ অংশে কার্যের পরিমাণ যথাক্রমে W1 W2 W3 W4 হয়, তবে কোন অপশানটা সঠিক হবে দেখে নাও। খুবই সহজ কোশ্চেনটা, খুবই সহজ আছে কিন্তু কনসেপচুয়াল আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 2, একটা উপবৃত্তাকার পথ আছে, ওকে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড এই বরাবর আছে, ওকে, এই বরাবর ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে একটা আছে, এদিকে একটা আছে, এটা ছবি, ওকে, ইলেকট্রিক ফিল্ড এই বরাবর কি আছে, ইলেকট্রিক ফিল্ড, ওকে, তড়িৎ ক্ষেত্র আছে। এর বিন্দুগুলো দেখে নাও, এ বি সি ডি, এ বি সি ডি, ওকে, এ বি সি ডি এইটা দেওয়া আছে, ওকে। তাহলে এবং এই বরাবর ঘোরানো হয়েছে এ বি সি ডি, এখানে এ বি সি ডি, এ বি বি সি সি ডি ডি এ দ্বারা কৃত করা হচ্ছে W1, এ বি হচ্ছে এখানে হচ্ছে W1 W2 W3 W4, ওকে। তাহলে কৃতকার্য হয়, তাহলে দেখানো বলছে, তবে 4টে অপশান মধ্যে কোনটা সঠিক হবে, অপশানগুলো দেখানো কী বলেছে, অপশান এ দেখানো কি হচ্ছে, W1 ইকুয়াল টু W2 ইকুয়াল টু W3 ইকুয়াল টু W4 নট ইকুয়াল টু 0, ওকে, একটা অপশান আছে। অপশান বিটা কী বলছে দেখো না,
অপশান বিটা বলছে কি W1 W2 W1 ইকুয়াল টু W2 ইকুয়াল টু W3 ইকুয়াল টু W4 ইকুয়াল টু 0। ওকে 0 বলেছে। অপশান সিটা কী হতে দেখো নাও, W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4 ইকুয়াল টু 0। অপশান ডিটা কী বলছে দেখে নাও, অপশান ডি W1 মাইনাস W2, ওকে W1 মাইনাস W2 প্লাস W3 মাইনাস W4 ইকুয়াল টু কি 0। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। যখনই কোনো আধানকে একটা, এখানে কিউ পরিমাণ আধান বলছে, তাহলে যখনই কোনো আধানকে একটা বৃত্তপথ বরাবর সম্পূর্ণ ঘোরানো হয়, সেই বৃত্তপথ বরাবর মোট যে কৃতকার্য হবে তার সমষ্টি কী হবে, শূন্য হয়ে যাবে, তাই না? এটা আমরা আগেও পড়েছিলাম কৃতকার্য এতে, মানে তড়িৎ বিভবে এখান থেকে বেসিক কনসেপ্ট হচ্ছে এরকম। তাহলে কোনো বৃত্তপথ বরাবর, ভালো করে বুঝে নাও, কোনো বৃত্তপথ বরাবর যদি কোনো আধানকে পুরো সম্পূর্ণ একটা আবর্তন দেওয়া হয়, একটা সম্পূর্ণ ঘোরানো হয় একবার, তা সেখানে মোট যে কৃতকার্য হবে তার সেই মোট কৃতকার্য কী হবে, 0 বা শূন্য হয়ে যাবে। ওকে, তাহলে এখানে যে শূন্য হয়ে, তাহলে আমরা বলবো কি, তাহলে এখানে যে মোট যে কৃতকার্য হবে তাদের সমষ্টি, এখানে তো একটা কৃতকার্য না, প্রত্যেকটা আলাদা করে ইন্ডিভিজুয়াল ভাগ করা আছে। এখানে কৃতকার্য কি W1, এখানে কৃতকার্য W2। এবার দেখে নাও এখানে কেন হচ্ছে, এখানে যেই পরিমাণ কৃতকার্য গেন হবে এখানে সেই পরিমাণ কৃতকার্য লস হবে, এখানে সেই একইভাবে ঠিক কী হবে, টোটাল কৃতকার্যকে যদি আমরা ভাগ করি তার সমষ্টি শূন্য, অর্থাৎ অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4, টোটাল একটা উপবৃত্তাকার পথ আবর্তন করতে টোটাল যে কৃতকার্য হবে তাদের সমষ্টি সর্বদা কী হবে, শূন্য হয়ে যাবে। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 3 কী বলছে দেখে নাও, একটি সুষম তড়িৎ ক্ষেত্রের 3টে বিন্দু A, B ও C এর মধ্যে তড়িৎ বিভব, আমি ছবিটা আঁকছি তবে তোমরা বুঝতে পারবে। ছবিটা দেখো, কোশ্চেন নাম্বার 3, ছবিটা কীভাবে দেখে নাও, এখানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দেওয়া আছে। ওকে, এখানে 3টে পয়েন্ট বলেছে A, B, C, এটা হচ্ছে B, এটা হচ্ছে A, ওকে এটা A বিন্দু, B বিন্দু, তারপরে এটা হচ্ছে C বিন্দু। ওকে, কী বলছে দেখেন, এখানে বলছে কি একটু সুষম তড়িৎ ক্ষেত্রে, এটা ইলেকট্রিক ফিল্ডটা কী আছে, হোমোজিনিয়াস ইলেকট্রিক ফিল্ড বা সুষম তড়িৎ ক্ষেত্র। ওকে, একটি সুষম তড়িৎ ক্ষেত্রে A, B ও C এর মধ্যে 3টে বিভব, 3টের মধ্যে তড়িৎ বিভব অপশান এ C বিন্দু সর্বোচ্চ, C বিন্দুতে কী বলছে, সর্বোচ্চ হবে। অপশান বিটা কী বলছে দেখো, অপশান বি হচ্ছে কি A, B ও C বিন্দুতে সমান, A, B, C বিন্দুতে সমান। অপশান সিটা কী বলছে দেখে নাও, A বিন্দুতে সর্বোচ্চ, অপশান ডি কী বলছে দেখে নাও, B বিন্দুতে সর্বোচ্চ, ওকে সর্বোচ্চ। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। যদি এখানে দেখো আমরা 3টে যদি পোটেন্সিয়াল বিভব বলেছি, তাহলে এটা হচ্ছে VA, VB, VC, তাই না এটা। এবার দেখো নর্মালি যদি তড়িৎ বলরেখার ওই মুখ দেখে নাও, এই দিক বরাবর আছে, তাই না। আমরা কি জানি তড়িৎ বলরেখা কীভাবে উৎপন্ন হয় দেখে নাও, একটা পজিটিভ একটা নেগেটিভ। কী হচ্ছে, তড়িৎ বলরেখা উৎপন্ন হয় পজিটিভ থেকে নেগেটিভ থেকে, পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে, অর্থাৎ যেই দিকে ডাইরেকশন হবে সেই দিকে পোটেনশিয়াল কম হবে, যেই দিক দিয়ে যাবে সেই দিকে বেশি হবে, কারণ পজিটিভ। তাহলে আমি যদি ভি পজিটিভ আর ভি নেগেটিভ বলি তাহলে অবশ্যই ভি পজিটিভ গ্রেটার দ্যান ভি নেগেটিভ, তাই না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যেই দিক দিয়ে ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স যাবে বা তড়িৎ বলরেখা যাবে, সেই দিকের বিভবটা তার এই দিকেরটা কী হবে, থেকে বেশি হবে। তাহলে এখানে আমরা 3টে যদি দেখি, তাহলে একদম রাইটে যেদিকে থাকবে তার বিভব সব থেকে কম হবে, আর একদম লেফটের দিকে যেটা থাকে তার বিভব সর্বদা বেশি হবে। দেখেন কারণ কি, ইলেকট্রিক ফিল্ড যে লাইন্স অফ ফোর্স বা ইলেকট্রিক ফিল্ডের ওই মুখ কোন দিকে আছে, এই দিকে। তাহলে এখান থেকে যাচ্ছে, তাহলে যত এই দিকে যাবে তত বিভব কমতে থাকবে, আর যত এই দিকে আসবে তত বিভব
বাড়তে থাকবে। তাহলে এটা হচ্ছে কি দেখে নাও, তাহলে অবশ্যই বি বিন্দুর বিভবটা কি হচ্ছে সর্বোচ্চ হবে। তাহলে এখানে আমরা সঠিক অপশানটি কি দেখে নাও, অপশান ডি ইজ রাইট অ্যান্সার। বি বিন্দুতে সর্বোচ্চ বিভব হবে। ভালো করে এটা আরেকবার ভালো করে বুঝে নাও। আমরা যদি ছবিটা আবার আঁকি, যে তড়িৎ বলরেখা যে ছবিটা ছিল দেখে নাও, তড়িৎ বলরেখা কি হচ্ছে, সেটা কি হয়, পজিটিভ দিক থেকে তড়িৎ বলরেখা যায় কোন দিকে, নেগেটিভ দিকে, বা পজিটিভ দিক থেকে যায় অসীমে। আর এখানে কি হচ্ছে, অসীম থেকে আসে পজিটিভ দিকে, নেগেটিভ দিকে। ওকে, তার মানে আমরা বুঝাচ্ছি এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে যেই দিকের অভিমুখ, তাহলে এখান থেকে যত এইদিকে যাবে তত বিভব কমবে, আর যত এই দিকে আসবে তত বিভব বাড়বে। তাহলে আমরা যদি ডাইরেকশন অনুযায়ী দেখি, তাহলে এই দিকের বিভবটা সব থেকে বেশি হবে, এই দিকের বিভবটা সব থেকে কম হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাক। পরের কোশ্চেন দেখো কি আছে, 4 নম্বর কোশ্চেন, 1 ভোল্টে স্ট্যাট ভোল্টের সংখ্যা হলো কত? খুবই সহজ, একদম দেখে নাও। আমি অপশানগুলো দিয়ে আছে এখানে লিখে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 4, এটা তোমাদের বইয়ে ডাইরেক্ট দেওয়া আছে দেখবে, বা এটা প্রমাণও আছে। তাহলে দেখে নাও কি আছে, 300, এটাকে 1 ভোল্ট কি, 1 ভোল্ট কী বলে দেখে নাও, কোশ্চেনটা দেখে নাও। 1 ভোল্ট ইকুয়াল টু কত স্ট্যাট ভোল্ট। ওকে, তাহলে অপশান এ কী বলতে দেখেন 300, অপশান বি 1/300, অপশান সি দেখেন কী বলছে 10⁸, অপশান ডিটা বলছে 1/100। ওকে, দেখেন একদম এটা একদম সবারই জানা আছে। আমরা জানি কি 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট, তাই না? এইটা 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট, অর্থাৎ অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আছে। কোশ্চেনটা দেখানো কি আছে, একটি লম্বা ফাঁপা বৃহত্তর ব্যাসের একটি পরিবাহী চোঙের অভ্যন্তরে সমক্ষীয়ভাবে, মানে একই অক্ষ, দুটো চোঙের একই অক্ষ, সমক্ষীয়ভাবে অপর একটি লম্বা ফাঁপা পরিবাহী চোঙকে রাখা হলো। উভয় চোঙই প্রাথমিকভাবে তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ নিস্তড়িত অবস্থায় আছে। কথাটাকে যদি ছবিতে কনভার্ট করে দিই, তাহলে আরও সহজ করে তোমরা বুঝতে পারবে। কী বলছে কোশ্চেন নাম্বার 5। ওকে, এই চোঙ আছে, এটা হচ্ছে অ্যাক্সিস। এই অ্যাক্সিস করে কেন্দ্র করে আর একটা, এর ভিতরে এটা ফাঁপা, এর ভিতরে আর একটা ফাঁপা চোঙ আছে। ওকে, এটা এই দুটো, তার দুটো চোঙ, একটা বড় ফাঁপা চোঙ, তার ভিতরে আর একটা ছোটো ফাঁপা চোঙ, কিন্তু দুটোর অ্যাক্সিসটা সেম আছে। এবারে কি বলছে দেখানো, এবারে অপশানগুলো কী বলছে দেখানো। অপশানগুলো খুব বড় আছে, সেই আমি দেখছি না, বলছি ভালো করে বুঝছে না কী বলছে অপশানটা। অপশান এ কী বলছে দেখানো, যখন অভ্যন্তরীণ চোঙটিকে একটি আধান ঘনত্ব সৃষ্টি করা হয়, তখন চোঙ দুটির মধ্যে একটি বৃহৎ প্রভেদ সৃষ্টি হয়। অপশান বি বলছে দেখানো কি, আমি প্রত্যেকটা অপশান ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, অপশান বি কী বলছে দেখানো, যখন বাইরের চোঙটিতে আধান ঘনত্ব সৃষ্টি করা হয়, তখন চোঙ দুটির মধ্যে একটি বৃহৎ প্রভেদ সৃষ্টি হয়। অপশান সি, যখন চোঙ দুটির অক্ষ বরাবর একটি সুষম রেখা আধান রাখা হয়, তখন চোঙ দুটির মধ্যে কোনো বৃহৎ প্রভেদ সৃষ্টি হয় না। অপশান ডি, একই আধান ঘনত্ব উভয় চোঙে সৃষ্টি করা হলে চোঙ দুটির মধ্যে কোনো বৃহৎ প্রভেদ সৃষ্টি হয় না। দেখেন এখানে অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। কেন এবং অন্যগুলো কেন হবে না সেইগুলো বলছি। আগে কি যেইগুলো হবে না সেইগুলো আগে বলেছি। দেখেন অপশান বিটা কী বলেছে ভালো করে বুঝুন। অপশান বিটা কী বলেছে, যখন বাইরের চোঙটিতে আধান ঘনত্ব সৃষ্টি করা, অর্থাৎ যখন এই বাইরের চোঙেতে আধান দেওয়া, ধরুন পজিটিভ, আমি সিম্পল ধরলাম। ওকে, বাইরের যে চোঙটা আছে, ফাঁপা চোঙ আছে, তাদের পজিটিভ আধান দেওয়া আছে। ওকে, বা পজিটিভ ঘনত্ব বা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ যেটা ইচ্ছা হতো আধান দেওয়া আছে। ওকে, কিউ পরিমাণ আধান দেওয়া আছে, কিউ পরিমাণ আধান দেওয়া। ওকে, কিউ পরিমাণ যদি আধান দেওয়া হয়, তাহলে বলেছে কি দেখে নাও, যখন বাইরের চোঙটিতে আধান ঘনত্ব সৃষ্টি করা হয়, তখন চোঙ দুটির মধ্যে একটি বিভব প্রভেদ সৃষ্টি হয়। এটা হবে না। ওকে, এইটা সৃষ্টি হবে না, কারণ কি দেখে নাও,
সৃষ্টি হয়। এর কারণ কি, যখন বাইরের চোঙে যেহেতু চোঙ বা ফাঁপা, তাহলে বাইরের চোঙে যখন আধান দেওয়া হবে তখন এই আধানটা কী হচ্ছে এই চোঙের বহির্পৃষ্ঠে থেকে বাইরে, তা তার আশপাশে কোনো মানে পরিবাহী থাকবে না যেখানে আধান আবিষ্ট হবে। আর ভিতরের চোঙটা কী ছিল, নিস্তড়িত। তার নিস্তড়িত থাকার জন্য এখানে কোনো আধান থাকবে না, তাই না? নিস্তড়িত থাকার জন্য এর মধ্যে কোনো আধান থাকবে না, তাহলে আধান না থাকলে বিভবও থাকবে না, তাহলে বিভব না থাকলে তাহলে বিভব পার্থক্য সৃষ্টি হবে না। ওকে, তাহলে এটা অপশন বি হবেই না। ওকে, এখানে বলছে বিভব প্রভেদ সৃষ্টি হয়, বিভব প্রভেদ সৃষ্টি হবে না। অপশন সি দেখে নাও, যখন চোঙ দুটির অক্ষ বরাবর একটি সুষম রেখা আধান রাখা হয় তখন চোঙ দুটির মধ্যে কোনো বিভব প্রভেদ সৃষ্টি হয় না। এবার দেখে নাও অক্ষ বরাবর, যখন এর অক্ষ বরাবর অর্থাৎ এই চোঙটাকে ভিতরের চোঙটাকে যখন আধান দেওয়া হচ্ছে, যখন ভিতরের চোঙটাকে আধান দেওয়া হচ্ছে তাহলে সেই আধান কোথায় থাকবে, এই চোঙের বহির্পৃষ্ঠে থাকবে। তা যখন ভিতরের চোঙের অভ্যন্তরীণ চোঙের যখন আধান থাকবে তা সেই আধান তার আশপাশে যে পরিবাহী আছে সেটা হচ্ছে এই পরিবাহী বড় চোঙ পরিবাহী, তা সেই পরিবাহীর বাইরে কী হবে, আধান আবিষ্ট হবে, তাই না? আধান আবিষ্ট হবে, তাহলে আধান আবিষ্ট হলে তাহলে এই দুটোর মধ্যে কী হবে, বিভব পার্থক্য সৃষ্টি হবে, তাই না? কিন্তু এখানে বলেছে দেখে নাও বিভব পার্থক্য সৃষ্টি হয় না বলেছে, তাহলে এখানে বিভব পার্থক্য কী হচ্ছে, সৃষ্টি হচ্ছে, কারণ আধান এখানে ইনডিউস হচ্ছে বা আবিষ্ট হচ্ছে, সেই কারণে এই অপশনটাও হবে না। ওকে, নেক্সট ডি অপশনটা দেখে না কী বলছে, একই আধান ঘনত্ব উভয় চোঙে সৃষ্টি করা হলে চোঙ দুটির মধ্যে কোনো বিভব প্রভেদ সৃষ্টি হয় না। এইটাও ভুল। একই আধান যদি উভয় চোঙে দেওয়া হয় তাহলে বিভব প্রভেদ সৃষ্টি হবে। কী করে দেখে নাও, তাহলে দেখে নাও এখানেও কিউ পরিমাণ আধান দেওয়া আছে, এখানেও কিউ পরিমাণ আধান দেওয়া আছে, তাহলে এই চোঙটার দেখে নাও, আমি বলতে চাইছি দেখে নাও একটা ছোট বল একটা বড় বল, তাহলে এখানে যেই পরিমাণ ধরলাম এখানেও কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে, এখানেও কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে। ওকে, তাহলে এর ব্যাসার্ধ ধরলাম স্মল আর, এর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে এখানে V1 ইকুয়াল টু কিউ বাই, আমি সিজে ধরলাম আর, আর এখানে হচ্ছে V2 ইকুয়াল টু কিউ বাই ক্যাপিটাল আর। তাহলে এখানে কি বুঝবো, তার দুটো আধান তো ধ্রুবক, কারণ দুটোতে একই পরিমাণ আধান দেওয়া আছে, তাহলে যার আর বেশি তার বিভব কম, আর যার আর কম তার বিভব বেশি। তার মানে দুটো বিভব কি সেম হচ্ছে, তার মানে এখান থেকে বোঝা শুধু আধান দুটো সেম হলে হবে না, দুটো সাইজও সেম হতে হবে। অর্থাৎ এখানে বলতে পারি V1 ইকুয়াল টু কিউ বাই R1 আর V2 কিউ বাই ক্যাপিটাল আর। তার মানে এক্ষেত্রে কার বিভব বেশি হবে দেখো, এর যেহেতু দূরত্ব বেশি আছে তাহলে এর বিভব কম হবে, এর দূরত্ব কম আছে বা ব্যাসার্ধ কম আছে তাহলে এর বিভব বেশি হবে, তাহলে V1 গ্রেটার দ্যান V2, তাহলে উভয়ের মধ্যে কী আছে, বিভব পার্থক্য সৃষ্টি হবেই, কারণ একটা ছোট একটা বড়, তাহলে এর বিভব বেশি হবে এর বিভব কম হবে, কারণ একই পরিমাণ আধান দেওয়া হয়েছে। তাহলে এখানে দুটো চোঙে যদি একই পরিমাণ আধান দেওয়া হয় তাহলে ছোট চোঙের কী হচ্ছে বিভব বেশি হবে, বড় চোঙের বিভব কি কম হবে, তার মানে এখানে বিভব পার্থক্য সৃষ্টি হবে। তাহলে এখানে যে বলেছিল একই আধান ঘনত্ব উভয় চোঙে সৃষ্টি করা হলে চোঙ দুটির মধ্যে কোনো বিভব পার্থক্য সৃষ্টি হয় না, তাহলে এটা ভুল, অবশ্যই বিভব পার্থক্য সৃষ্টি হবে। নেক্সট, এবং যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান এ, সেটা কি বলছে দেখে নাও, যখন অভ্যন্তরীণ চোঙটিকে একটি পরিবাহী চোঙের যখন অভ্যন্তরীণ চোঙটিকে একটি আধান ঘনত্ব সৃষ্টি করা হয় তখন চোঙ দুটির মধ্যে একটি বিভব পার্থক্য সৃষ্টি হয়, যেটা বললাম। অর্থাৎ যখন ভিতরের চোঙটাতে আধান দেওয়া হবে তখন কি হচ্ছে বাইরের চোঙে এর অপোজিট চার্জ কী হবে, ইনডিউস হবে, আবিষ্ট হবে, তাই না? তার ফলে হচ্ছে কি দুটোর মধ্যে একটা বিভব পার্থক্য কী হবে, সৃষ্টি হয়ে যাবে। তাহলে এটাই বলেছে অপশান এ, তাহলে অবশ্যই অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন যাওয়া যাক, কোশ্চেন নাম্বার 6 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, যখন একটি বস্তুর সঙ্গে পৃথিবীর সংযোগ ঘটানো হয় তখন পৃথিবী থেকে বস্তুটিতে ইলেকট্রন যায়, এর অর্থ হলো বস্তুটি অপশান এ ঋণাত্মক আধানে আহিত, অপশান বি অন্তরক, অপশান সি অনাহিত, অপশান ডি ধনাত্মক আধানে আহিত। খুবই সহজ কোশ্চেন আছে, প্রায় বেসিক কনসেপ্টের উপরে কোশ্চেনটা আছে। বলে যে কোনো বস্তুকে যখন পৃথিবীর সঙ্গে কানেক্ট করা হবে, তাহলে এটা হচ্ছে পৃথিবী। ওকে, এর সঙ্গে একটা বস্তুকে কানেক্ট করা আছে, ওকে, এটা চার্জ আছে অবশ্য, এর সঙ্গে পৃথিবীর সঙ্গে আমি কানেক্ট করেছি। বলছে কি এখান থেকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, বলছে কি দেখো কোশ্চেনে পৃথিবীর সংযোগ ঘটানো হয় তখন পৃথিবী থেকে বস্তুটিতে ইলেকট্রন যায়, তাহলে পৃথিবী থেকে বস্তুতে ইলেকট্রন যায়, তাহলে এটা বস্তুটাকে আধান কী হবে দেখো,
তাহলে দেখুন যখনই কোনো আহিত বস্তুকে পৃথিবীর সঙ্গে কানেক্ট করা হয় সেই আহিত বস্তুর আধান কী হয়ে যায়, চার্জ হয়ে যায় কি বা বিভব হয়ে যায় শূন্য বিভব, বা চার্জটা হয়ে যায় কি জিরো হয়ে যায়। ভালো করে বুঝে নাও, যখনই কোনো আহিত, সেটা ঋণাত্মক আধানে আহিত হোক বা ধনাত্মক আধানে আহিত হোক, যখনই কোনো আহিত বস্তুকে পৃথিবীর সঙ্গে সংযুক্ত করা হয় তখন তার বিভব এবং আধান শূন্য হয়ে যায়। ওকে, তাহলে কেন শূন্য হয়ে যায়? কারণ পৃথিবীতে বড় ধরনের একটা আছে, সবাইকে কী করে দেয়, জিরো করে দেয়। তাহলে যদি জিরো করে দেয় তাহলে এখানে বলছে কি এর আধান জানি না, তাহলে পৃথিবী থেকে এবারে ভালো করে বুঝে নাও, যদি আমার এটা পজিটিভ আধানে আহিত হয় তাহলে একে জিরো করতে গেলে কী হতে হবে, এখান থেকে ইলেকট্রন যাবে, নেগেটিভ আধান যাবে, কতক্ষণ যাবে, যতটুকু ধরলাম 6টা পজিটিভ আধান আছে, তাহলে অবশ্যই এখানে পৃথিবী থেকে 6টা নেগেটিভ আধান গিয়ে টোটাল আধানটা কি জিরো করে দেবে। যদি এটা ঋণাত্মক আধান হয়, নেগেটিভ হয়, তাহলে কী হবে, পৃথিবীর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। কত ইলেকট্রন প্রবাহিত, যটা ইলেকট্রন এখানে আছে, তো 6টা ইলেকট্রন আছে, তো 6টা ইলেকট্রন প্রবাহিত হয়ে জিরো করবে। অর্থাৎ নেগেটিভ আধান হলে, কোনো বস্তুর আধান নেগেটিভ হলে, ঋণাত্মক হলে, সেই বস্তু থেকে ইলেকট্রন পৃথিবীর দিকে প্রবাহিত হবে। কতক্ষণ ধরে হবে, যতক্ষণ না সেই বস্তুর বিভব শূন্য হয়ে যায়। আর যদি কোনো আধান বা কোনো বস্তু আধান পজিটিভ হয় তাহলে পৃথিবী থেকে ইলেকট্রন সেই বস্তু থেকে প্রবাহিত হবে কতক্ষণ, যতক্ষণ তার আধান শূন্য হয়ে যায়। তাহলে কারণ কি পৃথিবী কী করে, সমস্ত বস্তুর আধানকে শূন্য করে দেয়। তাহলে এখানে যে বলেছে, এখানে বলছে পৃথিবী থেকে ইলেকট্রন বস্তুর দিকে যাচ্ছে, তাহলে তার আধান কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? তাহলে অবশ্যই পজিটিভ হবে। তাহলে বস্তুদের আধান কী হবে, ধনাত্মক হবে। তাহলে এখানে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। তাহলে এক্ষেত্রে অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ ধনাত্মক আধানে আহিত, ধনাত্মক আধানে আহিত। ওকে, তাহলে বস্তুটা কি থাকবে, ধনাত্মক আধানে আহিত থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। ক্যাপিটাল কিউ কুলম আধানের জন্য একটি তড়িৎযুক্ত অঞ্চলের একটি বিন্দুতে তড়িৎ বিভবের মান হলো ক্যাপিটাল কিউ ইন্টু 10⁻11 ভোল্ট। ওকে, ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? খুবই সহজ কোশ্চেন, তাই না? তাহলে কীভাবে নির্ণয় করবে, দেখুন এটা কীভাবে নির্ণয় করবে। কোশ্চেন নাম্বার 7, আধানটা কিউ বলেছে, বিভবটা কত দেখুন, ভি ইকুয়াল টু কিউ ইন্টু 10⁻11 ভোল্ট। কী বের করতে হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা কত বের করতে হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা কত সেটা বের করতে বলছে। অপশানগুলো দেখুন, অপশান এ বলছে কি 4πε0 কিউ, 4πε0 কিউ ইন্টু 10⁻22 ভোল্ট পার মিটার। অপশান বি কী বলছে দেখে নাও, 2πε0 কিউ, 2πε0 কিউ ইন্টু 10⁻20 ভোল্ট পার মিটার। অপশান সিটা কী বলছে দেখে নাও, 4πε0 কিউ, 4πε0 কিউ ইন্টু 10⁻20 ভোল্ট পার মিটার। অপশান ডিটা কী বলছে দেখে নাও, 12πε0 কিউ ইন্টু 10⁻22 ভোল্ট পার মিটার। ওকে, এই অপশানগুলো দেওয়া আছে, কোনটা সঠিক হবে খুবই সহজে নির্ণয় করা যাবে। কীভাবে করবো দেখে নাও সমাধান, কীভাবে আমরা এটা সমাধান করব দেখে নাও। এর সমাধান কী হবে, তাহলে আমরা বলতে পারি কি ভি ইকুয়াল টু কিউ বাই 4πε0 আর, যদি আমরা ধরি ব্যাসার্ধ আর। ওকে, কোনো দূরত্ব ধরলাম আর ধরলাম, আমরা যদি যে কোনো বিন্দুতে ধরলাম এখানে কিউ পরিমাণ আধান আছে এখানটায়, এখান থেকে এটা পি বিন্দু, দূরত্ব হচ্ছে আর, তাহলে পি বিন্দুতে আমার তড়িৎ বিভব হবে কি ভি ইকুয়াল টু কিউ বাই 4πε0 আর, তাই না? তাহলে যদি বা আর ইকুয়াল টু, কেন আর এর মান গিভেন নেই, ও দেওয়া নেই, তাহলে আর ইকুয়াল টু বলতে পারি কি কিউ বাই 4πε0 ভি, তাই না? আর ইকুয়াল টু কিউ বাই 4πε0 ভি। আবার কি ই ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। ইলেকট্রিক ফিল্ড, যদি পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করতে দেয় তাহলে পোটেন্সিয়ালের জন্য ভি ইকুয়াল টু কিউ বাই 4πε0 আর,
আর ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ই ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এই আর এর মানটা এখানে বসাবো দেখুন, ব্যাস এইটাই কাজ। ইকুয়াল টু 1/4πε0 ইন্টু, বা কিউটা আমি এদিকে নিয়ে আসলাম, 1/r এর মান কি আছে দেখে নাও, কিউ বাই 4πε0 ভি তার হোল স্কোয়ার। তাহলে বা ই ইকুয়াল টু কী হচ্ছে দেখুন, কিউ বাই 4πε0 ইন্টু, এটা উল্টে যাবে, 4π দেখে না, 4πε0 দিলাম, তার হোল স্কোয়ার করলাম, ইন্টু ভি স্কোয়ার, ভি আছে ভি স্কোয়ার বাই কিউ স্কোয়ার করলাম। তাহলে এখানে দেখে নাও, এই কিউ স্কোয়ার এই কিউ একটা কেটে যাবে, ওকে, 4πε0 একটা কাটবে। এবারে ভি এর মানটা বসাও, ভি এর মানটা কী দেওয়া আছে দেখুন এখানটায়, এইটা, তাই না, ভি এর মান এটা দেওয়া আছে। তাহলে ভি এর মানটা যদি বসাই, তাহলে বা ই ইকুয়াল টু, এখানে কিছু নেই, এখানে শুধু আছে 4πε0 বাই কিউ আছে ইন্টু ভি স্কোয়ার, এইটা স্কোয়ার, তাই না, তার মানে হচ্ছে কি কিউ ইন্টু 10⁻11 তার হোল স্কোয়ার। তার মানে কী পাচ্ছে দেখে নাও, মানে ই ইকুয়াল টু 4πε0 বাই কিউ ইন্টু কিউ স্কোয়ারটাকে আগে করে দিচ্ছি, কিউ স্কোয়ার ইন্টু 10⁻11 স্কোয়ার, মানে 11 দুগুণে 22, 10⁻22। তাহলে কিউ একটা কাটবে, তাহলে কী আছে দেখে নাও, তাহলে বা ই ইকুয়াল টু 4πε0 কিউব ইন্টু 10⁻22 ভোল্ট পার মিটার। তাহলে এইটাই হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড। দেখে না কোনটা হলো, 4πε0 কিউব ইন্টু 10⁻22, অর্থাৎ অপশান এ, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখে নাও, পি বিন্দু থেকে এ বিন্দুতে একটি আধানকে আনতে কৃতকার্যের পরিমাণ ডাব্লু এ, পি থেকে বি বিন্দুতে একটি আধানকে আনতে কৃতকার্য ডাব্লু এবং পি থেকে সি বিন্দুতে আনতে কৃতকার্য ডাব্লু হলে অপশানগুলো দেওয়া আছে দেখে নাও, আমি লিখে দিচ্ছি, এটা খুবই সহজ আছে কোশ্চেনটা, কীভাবে সমাধান করবে দেখে নাও। কোশ্চেন নাম্বার 8, ওকে, তাহলে ছবিটা আগে আঁকছি, এই হচ্ছে ছবি, ওকে, এখানে হচ্ছে পি বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এখানে কিউ আধান আছে, এটা পি। তাহলে দেখতেই পাচ্ছ একটা বৃত্তাকার পথ, তাহলে প্রত্যেকটা ডিস্টেন্স সেম, যদি আমি আর ধরি, এইটাও আর, অর্থাৎ এখান থেকে এখানে আধান নিয়ে আসতে যে কৃতকার্য হবে, সেই কৃতকার্য নর্মাল যে আমরা কৃতকার্য ধরি ডাব্লু ইকুয়াল টু যে কৃতকার্য এখানে কিউ ইন্টু ভি, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টের পোটেন্সিয়াল দেখে নাও, এখানে হচ্ছে ভি এ, এইটা হচ্ছে ভি বি, এটা ভি সি যদি ধরি, তাহলে ভি এ ইকুয়াল টু ভি বি ইকুয়াল টু ভি সি, তাই না, তিনটে বিন্দুতে বিভব সেম হবে, কারণ কি ভি ইকুয়াল টু কী হবে, কিউ বাই আর, যদি সিজিএস ধরি কিউ বাই আর বা স্মল কিউ বাই আর, তাহলে এই বিন্দু এখান থেকে আধানকে, যদি এই বিন্দুটা বিভব কত হচ্ছে দেখে নাও, কিউ বাই আর, এখানে বিন্দুতে আধান দেখে নাও কিউ বাই, এখানেও বিভব হচ্ছে কিউ বাই আর, এখানেও বিভব হচ্ছে কিউ বাই আর, ওকে, তিনটে জায়গায় বিভব সেম হবে। অপশানগুলো দেখে নাও কী বলছে, কৃতকার্য কত বের করতে, এখানে কৃতকার্য বলছে কি ডাব্লু এ, এটা ডাব্লু বি, এটা ডাব্লু সি, ওকে। তাহলে অপশানগুলো দিয়ে দেখে নাও, বলেছে এই এ বি সিতে একটা কিউ পরিমাণ আধানকে পি বিন্দু থেকে এই তিনটে বিন্দুতে আনতে কৃতকার্য যে হবে, সেই কৃতকার্য সম্পর্ক কী হবে দেখে নাও। তাহলে অপশান এ ডাব্লু এ লেস দ্যান ডাব্লু বি লেস দ্যান ডাব্লু সি। অপশান বি দেখেন কী বলছে, ডাব্লু এ গ্রেটার দ্যান ডাব্লু বি গ্রেটার দ্যান ডাব্লু সি। অপশান সি কী বলছে দেখে নাও, ডাব্লু এ ইকুয়াল টু ডাব্লু বি ইকুয়াল টু ডাব্লু সি। অপশান ডিটা কী বলছে দেখে নাও, কোনোটি নয়। কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম, ব্যাপারটা ভালো করে বুঝলাম।
এখান থেকে দূরত্ব সেম, তাই না? এখান থেকে এর দূরত্ব সেম, এখান থেকে এর দূরত্ব সেম, তাহলে তিনটে বিন্দু এ বি সি যেহেতু পোটেনশিয়াল ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, তার তিনটে বিন্দুতে বিভব কি সেম। তাহলে আমরা বলতে পারি পি বিন্দু থেকে আধানকে এ বিন্দুতে আনতে যে কৃতকার্য হবে, ঠিক পি বিন্দু থেকে আধানকে বি বিন্দুতে আনতে সেম কৃতকার্য হবে, আবার পি বিন্দু থেকে আধানকে সি বিন্দুতে আনতে সেম কৃতকার্য, অর্থাৎ তিনটে বিন্দু যে কৃতকার্য সেম হয়ে যাবে। অর্থাৎ এখানে অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। কারণ কি, যেহেতু পি বিন্দু থেকে তিনটে বিন্দুর দূরত্ব সেম, তাহলে এটা সব জায়গায় তিনটে বিন্দুতে পোটেনশিয়াল বা বিভব কী হবে, সেম হবে, সমান হবে। তা সমান হওয়ার কারণে তিনটে জায়গায় কৃতকার্য কী হবে, সমান হবে। সেই জন্য অপশান সি ইজ এ রাইট অ্যান্সার, ডাব্লিউ এ ইকুয়াল টু ডাব্লিউ বি ইকুয়াল টু ডাব্লিউ সি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনটা কী বলছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 9 কী বলছে দেখে নাও। 2D ব্যাসের একটি বৃত্তের পরিধির উপর প্লাস কিউ মানের 4টি তড়িৎ আধানকে এমনভাবে রাখা হলো যে তারা একটি বর্গক্ষেত্র তৈরি করে। বৃত্তটির কেন্দ্রে তড়িৎ বিভব সিজিএস পদ্ধতিতে এর মান কত হবে? খুবই সহজ, একদম ইজি কোশ্চেন দেখে নাও, একদম ইজি কোশ্চেন। তাহলে কোশ্চেন নাম্বার 9, তাহলে এই হচ্ছে আমার একটা বৃত্ত, এর ভিতরে একটা বর্গক্ষেত্র আছে। ওকে, বর্গক্ষেত্র আছে। ওকে, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। তাহলে কেন্দ্রবিন্দু কী বলেছে দেখে নাও, যে 2D ব্যাসের, তাহলে ব্যাসটা কত, 2D, তার মানে ব্যাসার্ধ কত হবে, ব্যাস 2D হলে ব্যাসার্ধ D। তারপরে এখান থেকে এইটা সবই, এটাগুলো কি সবই ব্যাসার্ধ, তার প্রত্যেকটা ডিস্টেন্স কী হবে, D। ওকে, D। তাহলে 2D ব্যাসের অর্থাৎ D ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের 4টে এটা বর্গক্ষেত্র রাখলাম, এবং বর্গক্ষেত্র বলছে প্লাস কিউ মানে 4টি তড়িৎ আধানকে এমনভাবে রাখা হলো যে তারা একটি বর্গক্ষেত্র তৈরি করে। তার মানে এই তাদের শীর্ষবিন্দুতে আধানগুলো আছে প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউ। ওকে, তাহলে এই কেন্দ্রবিন্দু ওতে, বৃত্তের কেন্দ্রবিন্দু ওতে কী বলেছে কি তড়িৎ বিভবের মান কত হবে সিজিএস পদ্ধতিতে। অপশানগুলো কী আছে আগে লিখে নিই। অপশান এ 0, অপশান বি হচ্ছে 4q/d, 4q/d। অপশান সি কী বলছে 4d/p, 4d/q। অপশান ডিটা কী বলছে দেখে নাও, q/4d। কোনটা সঠিক হবে? তাহলে আমি যদি প্লাস কিউ আধানের জন্য ও বিন্দুতে বিভব বের করতে আমি V1 ধরলাম। ওকে, V1 ইকুয়াল টু কী হবে, আধান কিউ বাই ডিস্টেন্স D। এক্ষেত্রে V1 ধরলাম, এটা V2, এটা V3, এটা V4। তাহলে প্রত্যেকটা বিভব তো সেম, প্রত্যেকটা বিভব সেম হবে। দেখুন সেম কেন হবে, কারণ দেখে নাও, কারণ প্রত্যেকটা এই বিন্দু থেকে প্রত্যেকটা দূরত্ব সেম আছে। তাহলে প্রত্যেকটা দূরত্ব সেম থাকলে আর প্রত্যেকটা বিভব সেম হবে, অর্থাৎ V1 ইকুয়াল q/d, V2 ইকুয়াল টু q/d, V3 ইকুয়াল টু q/d, কারণ প্রত্যেকটাই পজিটিভ আধান, V4 ইকুয়াল টু q/d। তাহলে মোট আধান V, তাহলে ও বিন্দুতে মোট বিভব কী হবে, V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4। তাহলে q/d প্লাস q/d প্লাস q/d প্লাস q/d। ওকে, তার মানে 1 2 3 4, তাহলে 4q/d। তাহলে বিভব কত হবে, 4q/d। তাই না, 4q/d। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, দেখে না বিভব যেহেতু, তাহলে এটা বিভব স্কেলার রাশি, শুধু আমরা ম্যাগনিটিউড নেবো। ওকে, তাহলে ম্যাগনিটিউড, এটার ম্যাগনিটিউড, এর ম্যাগনিটিউড, চারটের ম্যাগনিটিউড সেম হবে, তাহলে 4টে 4 × q/d করলেই আমার অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, 4 অপশান দেখে না কী আছে, অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 10 নম্বর কোশ্চেনটা কী বলে দেখে নাও, একটি সাবানের বুদবুদের একটি
সাবানের বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, একটি সাবানের বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো। প্রাথমিক অবস্থায় যদি তড়িৎ বিভবের মান 16 ভোল্ট হয় তবে পরিবর্তিত বিভবের মান কত হবে? খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং আছে, দেখে নাও কীভাবে সমাধান করবে। কোশ্চেন নাম্বার 10, একটা সাবান ধরলাম বুদবুদ আছে, কোশ্চেন দেখুন, একটা সাবানের বুদবুদের ব্যাসার্ধ ধরলাম আর, ওকে ব্যাসার্ধ আর, এবং বিভবটাকে V1 ধরলাম। তাহলে বিভবটা কত হচ্ছে? V1 = 16 ভোল্ট, 16 ভোল্ট বিভব বলেছে। এবার বলেছে যদি এই বুদবুদের ব্যাসার্ধকে দ্বিগুণ করা হয়, ওকে, তার মানে ব্যাসার্ধ কত হয়েছে? 2R হয়েছে। এর বিভবটা যদি V2 দেয় তাহলে V2 কত হবে? তাহলে V2টা কত হবে সেটা বের করতে বলেছে। অপশানগুলো দেখে নাও, অপশানগুলো লিখছে এখানে। অপশানগুলো কী কী আছে দেখে নাও। 2 ভোল্ট, 4 ভোল্ট, 8 ভোল্ট, 16 ভোল্ট। 2 ভোল্ট, 4 ভোল্ট, 8 ভোল্ট, অপশান ডি 16 ভোল্ট। ওকে, এবার দেখে নাও, আমরা সাধারণত জানি কি V = Q/R, তাই না? Q/R। আধান যদি ধ্রুবক থাকে তাহলে বিভব তার দূরত্বের বা ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, অর্থাৎ V = 1/R, তাই না? তার প্রথম বুদবুদটার ক্ষেত্রে কি বলবো? V1 = 1/R, আর দ্বিতীয়টার ক্ষেত্রে V2 = 1/2R। তা দুটোকে ইকুয়াল করি, তাহলে V1/V2 = 1/R/1/2R। তাহলে দেখে নাও, তাহলে কত হচ্ছে দেখে নাও, AR কাটবে, তাহলে বা V1/V2 = 2, তাহলে বা V2 = V1/2। V1টা কত আছে দেখে নাও, V1টা এখানে কত বলেছে? V1টা 16 ভোল্ট, প্রাথমিক বিভব 16, 16/2 তাহলে 8, তাহলে V2 = 8 ভোল্ট, তাই না? তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো আজকে আমি 1 থেকে 10 নম্বর MCQ প্রশ্নের সমাধান করে দিলাম। কেমন লাগলো তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।